আপনারা জানেন আমাদের 13 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান তিনি বরিশালে শুভাগমন করবেন। সেই আনন্দে আমরা আজকে বরিশাল সদর উপজেলা বিএনপি তাকে শুভেচ্ছা জানিয়ে একটি মিছিল করব। এই আনন্দ মিছিলে আমাদের সব ইউনিয়নের নেতাকর্মীরা ইতিমধ্যেই উপস্থিত হতেছেন। আর একটু পরেই মিছিল শুরু হবে। আমরা তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তিনি প্রধানমন্ত্রী হিসাবে বরিশালে প্রথম আসতেছেন, তাকে আমরা স্বাগত জানাবো। আমরা সবাই আনন্দিত, উদ্ভাসিত, উল্লেসিত। আমাদের সবার প্রাণে হাসি যে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের ভাইকে আমাদের প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি। তিনি দেশের বাইরে ছিলেন, দেশান্তরে ছিলেন দীর্ঘ 17 বছর। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বরিশালে তিনি আসবেন, আমাদের সবাই তাকে স্বাগত জানাবো। বুরগাটা থেকে শুরু করে একদম আমাদের বদ্ধভূমি পর্যন্ত, এবং সেখান থেকে আমাদের সার্কিট হাউস এবং শিল্পকলা একাডেমি যেখানে যেখানে প্রোগ্রাম হবে সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাকে অভিনন্দন জানাবো বরিশালবাসীর পক্ষ থেকে। পাশাপাশি আমরা সবিনয় তার কাছে আবেদন করব যে বরিশাল আমাদের অবহেলিত অঞ্চল, আমাদেরকে কুয়াকাটা থেকে ভাঙ্গা পর্যন্ত 6 লেন করার দাবি জানাবো। আমরা ভোলা থেকে বরিশালে ব্রিজের দাবি জানাবো। আমরা সবিনয়ের সাথে তাকে ভোলা থেকে বরিশালে গ্যাস আনার জন্য দাবি জানাবো। কারণ আমাদের বরিশালে মিল কারখানা, ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। আমাদের মানুষ এখানে ঢাকাতে গিয়ে অনেক পরিশ্রম করে। ঢাকার উপরে চাপ কমানোর জন্য বরিশাল অঞ্চলকে শিল্প কারখানা, ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে ঘোষণা করতে হবে। এটা আমরা তার কাছে আবেদন করব এবং কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণার দাবি জানাবো। কারণ আপনারা জানেন কুয়াকাটায় আমাদের পৃথিবীর মধ্যে যেখানে সূর্য ওঠে এবং সূর্য ডুবে সবই একত্রে দেখা যায়। তো সেই জন্য আমরা কুয়াকাটাকে আন্তর্জাতিক সেই পর্যটন কেন্দ্র হিসাবে আমরা ঘোষণা করব এবং করার জন্য তাকে অনুরোধ করব। এবং আমাদের বাংলাদেশ তথা বরিশাল যেভাবে তিনি আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন, আমাদের বিশ্বাস বাংলাদেশকে তিনি অচিরেই বিশ্বের দরবারে আধুনিক একটি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে সক্ষম হবেন। শিল্প কারখানা, শিল্পকলা একাডেমি আপনারা জানেন বরিশালে ইনডোর এই যে 550 লোক মতো ওখানে ধরে। এছাড়া ইনডোরে বেশি লোকের মতো কোনো স্থান নেই। আমাদের আজকে যদি ড্রাই সিজন থাকতো তাইলে আমরা ওখানে বেলস পার্কে অনুষ্ঠান করতে পারতাম, লক্ষ লক্ষ জনতা সেখানে আসতো। আজকে আমাদের সকল নেতাকর্মী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায়, কিন্তু আমরা যেহেতু একটি ক্রাইটেরিয়া দিয়েছে জায়গা কম, সেহেতু আমাদের উপজেলা থেকে, পৌরসভা থেকে বিএনপির 5 জন করে এবং অঙ্গ সহযোগী সংগঠনের থানা পর্যায়ে 2 জন করে নেতাকর্মীরা সেখানে স্থান পাবে। মোট 550 লোক সেখানে ধরবে। আমাদের ভুরগাটা থেকে শুরু করে বরিশাল পর্যন্ত রাস্তার 2 ধারে সমস্ত নেতাকর্মী দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানাবে। সেখানে কোনো প্লে কার্ড, সেখানে কোনো বিলবোর্ড এই জাতীয় কিছু করার, ব্যানার করার কোনো নির্দেশনা নেই। শুধুমাত্র তারা দাঁড়িয়ে হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানাবেন। আর স্কুল কলেজের কোনো ছাত্রছাত্রীকে এখানে অ্যালাউ করা যাবে না, শিশুদেরকে অ্যালাউ করা যাবে না। শুধুমাত্র নেতাকর্মী যারা তারা এখানে থাকবে এবং অভিবাদন জানাবে।